আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিলেট ও চট্টগ্রামের দুইটি ঐতিহ্যবাহী পিঠার রেসিপি। দুইটি পিঠা খেতেই হবে অনেক বেশি মজার, আর তৈরি করার প্রসেসও একেবারেই ইজি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি রেসিপিগুলো। প্রথমেই আপনাদের সাথে শেয়ার করব সিলেটের অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী নুনগড়া পিঠা। অনেকে এটাকে নুনিয়া পিঠাও বলে থাকেন। যারা মিষ্টি জাতীয় পিঠা খেতে পারেন না বা পছন্দ করেন না, তারা খুব সহজেই মাত্র 10 মিনিটে ঘরে থাকা অল্প উপকরণে এই পিঠা তৈরি করে নিতে পারেন। এই পিঠা গরম বা ঠান্ডা দুই অবস্থাতেই খেতে অসম্ভব মজার হয়। চলুন তাহলে শুরু করা যাক। নুনগড়া পিঠা তৈরির জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানির সাথে অ্যাড করছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি। এগুলো কিছুটা নরম হয়ে আসলে এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো দেওয়া হয়ে গেলে 1 মিনিটের মতো জাল করিয়ে এর সাথে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। 1 কাপ পানির জন্য 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়াই যথেষ্ট। চালের গুঁড়া যদি ভেজা হয় তাহলে পরিমাণে কিছুটা বেশি লাগতে পারে। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার হিট একেবারেই লোতে রাখতে হবে অথবা বন্ধ করে দিতে পারেন, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। বারবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মোটামুটি মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি এই পর্যায়েই অ্যাড করতে হবে, তাহলে পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে। ধনেপাতা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি। সবগুলো মেশানো হয়ে গেছে, এখন এগুলো একটা বোলে নিয়ে নিচ্ছি। বলে নেওয়ার 2 থেকে 3 মিনিট পর গরম কিছুটা কমলে এর উপর সামান্য আটা ছড়িয়ে খুব ভালোভাবে মধ্যে সফট ডো তৈরি করে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই এই কাজটি করতে হবে, একেবারে ঠান্ডা হয়ে গেলে করা যাবে না। ভালোভাবে মধ্যে সফট ডো তৈরি করা হয়ে গেছে। এখন পিঠা তৈরির জন্য ডো 2 ভাগে ভাগ করে নিচ্ছি। পিঠা তৈরির জন্য একটা বোর্ড নিয়েছি, বোর্ডের উপরে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপরে 1 ভাগ ডো নিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটি একেবারে মোটা করে তৈরি করা যাবে না, তাহলে পিঠাগুলো ফুলবে না বা মুচমুচে হবে না। আমরা রেগুলার যেভাবে রুটি পরোটা তৈরি করি ঠিক সেভাবেই রুটি তৈরি করে নিচ্ছি। রুটির পুরুত্ব ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এই পুরুত্বের রুটি তৈরি করতে হবে। এবার একটা কুকি কাটারের সাহায্যে পিঠাগুলো কেটে নিচ্ছি। নুনগড়া পিঠা সাধারণত বালিশের আকৃতি হয়ে থাকে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কাটতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর যেই অবশিষ্ট অংশ রয়েছে এগুলো ফেলে দেওয়ার দরকার নেই। এগুলো দিয়ে আবারও নতুন করে পিঠা তৈরি করে নেব। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল গরম হয়ে গেছে। গরম তেলে একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি। এই পিঠা তেলে ছাড়ার সময় তেল একেবারে গরম করে নিতে হবে, আর চুলার হিট মিডিয়াম টু হাই রেখে পিঠাগুলো ভাজতে হবে। এতে করে পিঠা অনেক বেশি ফুলবে। পিঠার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে পিঠাগুলো ভাজতে হবে। পিঠার কালার দেখুন কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে পিঠাগুলো তুলে নিচ্ছি। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী চই পাখন পিঠার রেসিপি। ঘরে থাকা একেবারেই সাধারণ অল্প কিছু উপকরণে আর একবারেই সহজভাবেই পিঠা তৈরি করা যায়। খেতেও হয় অনেক বেশি মজার। চট্টগ্রাম জেলার মানুষ অলরেডি জানে এর স্বাদ কতটা। অন্য জেলার মানুষও যেন খুব সহজে অল্প উপকরণে তৈরি করে নিতে পারে, এই জন্য তৈরি করে দেখাচ্ছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। পিঠা তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। আপনাদের হাতের কাছে যদি তরল দুধ না থাকে পানি দিয়েও কিন্তু এই পিঠা তৈরি করে নিতে পারবেন। এবার এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ ঘি।
ঘি দিলে এই পিঠার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ওয়েট করছি দুধে বলক আসা পর্যন্ত। দুধে বলক এসে গেছে, এখন এর সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা বা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আটা অ্যাড করার সাথে সাথেই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট কমিয়ে একেবারেই লোতে রেখেছি, তা না হলে আটা দলা পেকে যেতে পারে বা তলানিতে লেগে যেতে পারে। 1 কাপ পরিমাণ আটার এই ডো তৈরি করতে অবশ্যই 1 কাপ পরিমাণ তরল দুধ অথবা 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করতে হবে। সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে দেখুন ডো সহজেই প্যানের গা ছেড়ে আসছে। এর সাথে যেহেতু ঘি দেওয়া আছে, প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। হাতে সহনীয় তাপমাত্রায় আসলেই ভালোভাবে মথে নিচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই ডো যেন একেবারেই ঠান্ডা হয়ে না যায়। হাতে টাচ করা যায় এমন তাপমাত্রায় থাকতেই খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর সাথে অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর আবারও 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন বেকিং পাউডার পুরোটাতেই খুব ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেছে, এবার একটা গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটি একেবারে পাতলা হবে না, অনেকটা মোটা করেই তৈরি করে নিচ্ছি। আর এই রুটি তৈরি করার ক্ষেত্রে কোনো রকম আটা কিন্তু ব্যবহার করছি না। রুটি তৈরি করার পর এর পুরুত্ব ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেকটাই মোটা রয়েছে। এখন এই রুটি থেকে পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে পিঠাগুলো কেটে নেওয়া যাবে। তবে সবগুলো পিঠা যেন একই সাইজের হয়, এই জন্য একটা কুকি কাটারের সাহায্যে সবগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন বা কেটে নিতে পারেন। আর কাটার সময় খেয়াল রাখতে হবে কুকি কাটার অথবা ছুরিতে সামান্য তেল লাগিয়ে নিতে হবে, এতে করে আর লেগে ধরবে না। সবগুলো পিঠা আমি একইভাবে কেটে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এই পিঠাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল একেবারে গরম হয়ে গেছে, গরম তেলে একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি। এই পিঠা ভাজার সময় তেল একেবারেই হাই হিট করে নিতে হবে, আর চুলার হিটও থাকবে মিডিয়াম টু হাই। পিঠার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি। দুই পাশেই হালকা কালার হয়ে আসলে চুলার হিট মিডিয়ামে রেখে বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে পিঠাগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত। শুরু থেকে অল্প আছে এই পিঠাগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো একেবারেই ভেঙে যাবে আর অনেক বেশি তেল টেনে নেবে। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখুন পিঠার সুন্দর কালার চলে আসছে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে পিঠাগুলো তুলে নিচ্ছি। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও হয় অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।